আদিবাসী ছাত্র জনতা পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন। তারা এই বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের সঙ্গে যুক্ত হচ্ছে। জুয়েল, আদিবাসী ছাত্র জনতার কর্মসূচি ও দাবির বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? অনেক আপনি জানেন যে গতকাল যে এনসিটিভি ভবনের সামনে দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলায় বেশ কয়েকজন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ যারা সেখানে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, তখন হামলার শিকার হয়েছেন। একই সঙ্গে যারা ওখানকার আরেকটি দল ছিল, তারাও আসলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর বেশ গণমাধ্যমে ছড়িয়েছে। এই ঘটনার জেরে মূলত আজকে ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতা আর আদিবাসী ছাত্র জনতার ব্যানারে মূলত এখানকার পাহাড়ি জনগোষ্ঠী তারা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এইসব কর্মসূচি পালন করেছেন। আমি সকালে কথাই যদি বলি, রাঙ্গামাটিতে আজ সকাল ১০টায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেটি রাঙ্গামাটি জেলা পরিষদের সামনে হয়ে ঘুরে আবার জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণের সামনে যে রাঙ্গামাটি মারি স্টেডিয়াম রয়েছেন, সেই স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে। সেই সমাবেশে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার যে নেতৃবৃন্দ রয়েছিলেন, তারা বক্তব্য রেখেছেন। বক্তব্যের মধ্যে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে গতকালের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার জন্য তারা দ্রুত প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। যারা হামলাকারী রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপরেই ১ ঘন্টা ব্যাপী সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ শেষে যে সমাবেশটি চলেছিল, সেটি শেষে মূলত তারা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা পৌঁছেননি। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এসে সেই স্মারকলিপিটি দেবেন বলে আমরা জানতে পেরেছি। একটুখানি বলে রাখি যে একটি এনসিটি যে পাঠ্যপুস্তকে যে একটি গ্রাফিতি জুলাই আন্দোলনের যে একটি গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতিটি আসলে আন্দোলনের মুখে পাঠ্যপুস্তক কর্তৃপক্ষ যে সরিয়ে নিয়েছেন, তারপরেই মূলত এই ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে গতকাল, সেই প্রেক্ষিতে ৩ জেলায় আসলে এই ধরনের একটি কর্মসূচি পালিত হচ্ছে। আমরা জেনেছি যে রাঙ্গামাটি একই সঙ্গে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে, সেটি সেখানে চলেছে। এরপরে বান্দরবানেও একই অবস্থা। আমরা একটু বলে রাখি যে এখানে তারা ছাত্র সমাবেশ থেকে আজকে যে সমাবেশ হয়েছে, সেখানে তারা বেশ কয়েকটি দাবি তুলেছেন। এর মধ্যে একটু করে বলে রাখি, তারা যেটি বলার চেষ্টা করেছেন যে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাঠ্যপুস্তক থেকে বাতিল করা সেই জুলাই গ্রাফিতি পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা করে পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য তারা দাবি জানিয়েছেন এবং সংবিধানে সকল আদিবাসী জনগোষ্ঠীদের যে স্বীকৃতি দেওয়ার সেই দাবিটিও তারা জানিয়েছেন। এই দাবি পালন করা, এই দাবি পূরণের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই দাবি যদি পূরণ না হয়, তারা নতুন করে আবারও ৩ পার্বত্য জেলায় নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। একটুখানি বলে রাখি, আজ সকাল থেকেই যখন এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যে পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং যারা আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত রয়েছেন, জেলা শহরের সবকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন এবং তারা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। যার কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অনেক